দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের বাংলা বিষয় নিয়ে আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সহজপাঠ এবং টেক্সট বুক সমাধান, এটা নিয়ে আলোচনা করব। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, কী শিখাবো? সহজ পাঠ, যেটা তৃতীয় পাঠের, যেটা টেক্সট বুক বিশ্লেষণ এবং সমস্ত প্রশ্ন উত্তর, অর্থাৎ সহজ পাঠের ইতিমধ্যে আমি প্রথম এবং দ্বিতীয় পাঠের যত রকমের প্রশ্ন আসতে পারে আমি এই ভিডিওর মাধ্যমে দিয়েছি। আজকে তৃতীয় পাঠ এবং আমার বই বাংলা, যেটা 7 থেকে 10 পৃষ্ঠার টেক্সট বুক বিশ্লেষণ এবং সমস্ত প্রশ্নের উত্তর। তাহলে সমস্ত প্রশ্নের মধ্যে কি থাকবে? সহজ পাঠ এবং আমার বইয়ের মধ্যে যেমন সমস্ত প্রশ্নের উত্তরের মধ্যে যেমন শূন্যস্থান পূরণ, তারপরে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দেওয়া অর্থাৎ এমসিকিউ, তারপরে বিপরীত শব্দ, এলোমেলো বর্ণ ঠিক করে লেখা, স্তম্ভ মিলকরণ এবং বাক্য রচনা। এই হচ্ছে তোমার টোটাল এই প্রতিটা টপিক থেকে এরকম ধরে ধরে আমি বিশ্লেষণ করব। দেখো তোমাদের এখানে প্রথমে আছে বাংলা সহজ পাঠ তৃতীয় পাঠ। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। হ্যাঁ, সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গলাল বাবু এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিংহি তুমি দৌড়ে যাও তো অনঙ্গ দাদাকে ধরো। মোটর গাড়িতে তাদের আনবেন, সঙ্গে নিতে হবে কুড়োল, কোদাল, ঝাঁটা এবং ঝুড়ি। আর নেব ডিঙি মেথরকে। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। ক্ষিতি বাবুর খেতে একটি ঘাস নেই। অক্ষয় বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। ঈশান বাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছুই দান করবেন। যাই হোক, এটা হচ্ছে তোমার তৃতীয় পাঠ। এভাবে ছবি দিয়েও দেখানো আছে, ঠিক আছে, আবার এভাবে আলাদা করে লিখেও দিয়েছি যাতে তোমরা সুন্দর করে পড়তে পারো। এখন সরাসরি কি ধরনের প্রশ্ন আছে? কোন বার জঙ্গল সাফ করার দিন এবং কারা কিভাবে জঙ্গল সাফ করতে যাবে? তোমরা যদি বইটা দেখো, হ্যাঁ, তাহলে আমি আবার দেখাচ্ছি। মঙ্গলবার, অর্থাৎ এই যে মঙ্গলবার, আর পাড়ার জঙ্গলে সাফ করার দিন সব ছেলেরা জঙ্গল বেঁধে যাবে। তাহলে উত্তরটা আমি যদি এখান থেকে দেখাই, মঙ্গলবার জঙ্গল সাফ করবার দিন এবং সব ছেলেরা জঙ্গল বেঁধে জঙ্গল সাফ করতে যাবে। একের উত্তরটাও হয়ে গেল। এবার রঙ্গলাল বাবু কখন আসবেন? রঙ্গলাল বাবু এক্ষুনি আসবেন। তার দাদার নাম কি? তার দাদার নাম বঙ্গবাবু। তাদের কিভাবে আনা হবে? তাদের মোটর গাড়িতে তাদের আনা হবে, ঠিক আছে। এরপর আমরা গ নম্বরের প্রশ্নে চলে যাচ্ছি। জঙ্গল সাফ করতে কি জিনিস সঙ্গে নিতে হবে? জঙ্গল সঙ্গে নিতে হবে কুড়োল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি, আর নেব ভঙ্গি মেথরকে। তাদের কিভাবে আনা হবে? না, তারা আর কাকে সঙ্গে নেওয়া হবে? আর নেব যে ভঙ্গি মেথরকে, তাই তো। তারপরে কার বাগানে কারা কপির পাতা খেয়ে সাঙ্গ করে দিয়েছে? পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। হ্যাঁ, কার খেতে একটিও ঘাস নেই? ক্ষিতিবাবুর খেতে একটিও ঘাস নেই। তাহলে আমার 4 নম্বরও হয়ে গেল। কেন কাজ ভঙ্গ দিতে হবে? হ্যাঁ, এটা 5 নম্বরের প্রশ্ন। তাহলে কেন কাজ ভঙ্গ দিতে হবে? পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। কে ইঙ্গিতে বলেছেন দান করবেন? ঈশান বাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তর। এরপরে চলে যাচ্ছি সঠিক শব্দটি বসে শূন্যস্থান পূরণ করো। আজ কি বার? আজ মঙ্গলবার। পাড়ার ড্যাশ সাফ করবার দিন, জঙ্গল সাফ করার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। ড্যাশ তুমি দৌড়ে যাও তো। হ্যাঁ, সিংহি তুমি দৌড়ে যাও তো। হ্যাঁ, কি অনঙ্গ দাদাকে ধরো। ড্যাশ তাদের আনবেন। কি আনবেন? মোটর গাড়িতে তাদের আনবেন। এবার ড্যাশ এসে বড় ড্যাশ ক্ষতি করেছে। পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। ঈশানবাবু ড্যাশ বলেছেন, ঈশানবাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু ড্যাশ করবেন, তিনি কিছু দান করবেন, ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি সঠিক হলে টিক চিহ্ন এবং ভুল হলে ক্রস চিহ্ন। শুক্রবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন, এটা আসলে ভুল, আমি ক্রস দিয়ে দিলাম। তারপর বঙ্গবাবু হলেন রঙ্গলাল বাবুর দাদা, এটা ঠিক। তোমরা দেখে উত্তর দিতে পারবে। এবার আরশোলা এসে বড় ক্ষতি করেছে। আসলে আরশোলা না, কে এসেছে? আসলে তোমার পঙ্গপাল এসে বেশ ক্ষতি করেছে, তার ভুল। অক্ষয়বাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন, এটাও ভুল। হ্যাঁ, অক্ষয়বাবু না। হ্যাঁ, তারপরে তোমার ক্ষিতিবাবু খেতে একটি ঘাস নেই, এটা ঠিক, ঠিক আছে। কাজে এভাবে উত্তর দেবে।
এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বরে, নিচের বর্ণগুলো সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো। যেমন এটা কি, কোদাল, তাই তো? এটা রঙ্গলাল, এটা কি, মঙ্গলবার, এটা জঙ্গল, এটা হচ্ছে পঙ্গপাল, এটা এটা হচ্ছে মোটর গাড়ি। হুম, এই তারপরে সঠিক অর্থটি টিক চিহ্ন দেন। সাপ, সাদা। হ্যাঁ, ক্ষতি, লোকসান, তাহলে সাপ, সাপ অর্থ পরিষ্কার করা, হ্যাঁ, সাদা, এখানে ক্রস। তারপরে ক্ষতি, লোকসান, এটা ঠিক আছে, ইঙ্গিতে, সামনে, এটাও ক্রস। সাঙ্গ, সাঙ্গর শেষ লেখা হচ্ছে শুরু। দঙ্গল, দৌড়, হ্যাঁ, দঙ্গল আনবেন, এটাও ভুল। পরিষ্কার, সফল, হ্যাঁ, তাহলে ও যেটা সাপ অর্থ পরিষ্কার, তাহলে এটা হবে ঠিক। ক্ষতি, ক্ষতি, লোকসান, এটা হবে ঠিক। ইঙ্গিত, ইঙ্গিত মানে ইশারা, এটা হবে ঠিক, ঠিক আছে, এটা হবে ঠিক। তারপরে সাঙ্গ, শুরু, শেষ নাকি, হয় সাঙ্গ মানে শেষ, এটা হবে। তারপরে দঙ্গল, দঙ্গল মানে কি, দল, এই যে দল, এটা হবে, ঠিক আছে। যাই হোক, এ হচ্ছে উত্তর। এরপরে আমরা চলে যাচ্ছি টেক্সট বই। ওই ভাসে ময়ূরপঙ্খী নাও, কঙ্কা হতে চলেছে আকাশে শঙ্খচিল, ওরা যাবে মঙ্গলবার, হ্যাঁ, নবীন সঙ্গের মাঠে হবে চড়ুই ভাতি। এখানে বেশ কিছু যুক্ত বর্ণ আছে, এখন এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। এটা কি, এটা হচ্ছে যেমন অঙ্কন, হ্যাঁ, এই যে অঙ্কন দেওয়া আছে, এটা কি, এটা হচ্ছে তোমার লবঙ্গ, তারপরে জঙ্গল, তারপরে লঙ্ঘন, এরকম করে হবে, ঠিক আছে। যাই হোক, এরপরে আমরা চলে যাচ্ছি কি ভাসছে, ময়ূরপঙ্খী নাও বা নৌকা। কে হতে চলেছে, কঙ্কা। কোথায় শঙ্খচিল উড়ছে, আকাশে। তারপরে ওরা কোথায় যাবে, ওরা মঙ্গলপুর যাবে। তারপর কোথায় চড়ুইভাতি হবে, নবীন সঙ্গের মাঠে চড়ুইভাতি হবে। শূন্যস্থান পূরণ করো এবার, ঠিক আছে। ওই ভাসে ড্যাশ, ওই ভাসে ময়ূরপঙ্খী, এখানে ময়ূরপঙ্খী হবে। ড্যাশ চলেছে, কঙ্কা চলেছে, আকাশে ড্যাশ চিল, আকাশে শঙ্খচিল, ওরা যাবে মঙ্গলপুর, এখানে মঙ্গলপুর। নবীন সঙ্গের মাঠে হবে চড়ুইভাতি। এরপরে মা বিড়াল আর ছানা বিড়াল, হ্যাঁ, মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলছে, বাইরে খুব রোদ, মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন, কি খুশি হয়ে ছানার চ্যাটাল নামক নাক ঘষছে মায়ের গায়ে। তাহলে এখানে দেখা গেছে কি আছে, এখানে কি কি হবে, এটা মোচ্ছপ হবে, তারপরে সাচ্চা হবে, এবং এখানে চেলা হবে। মা বিড়াল কাদের নিয়ে চলছে, মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলছে। কোথায়, হ্যাঁ, কোথায়, খুব রোদ, বাইরে খুব রোদ। তারপর মা কি খুঁজে বের করলো, মা ছায়ার আচ্ছাদন খুঁজে বের করলো। কেন, ছানার নাক ঘষছে খুশি হয়ে। তারপরে কারা গায়ে ছানার নাক ঘষছে, মায়ের, কার গায়ে, মায়ের গায়ে। ছানাগুলোর নাক কীরকম, চ্যাটাল, চ্যাটাল। তারপরে কে দুটো বাচ্চা নিয়ে চলছে, মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলছে। বিড়াল ছানা খুশি হয়ে কি করছে, মায়ের গায়ে চ্যাটাল নাক ঘষছে। ছায়ার আচ্ছাদন কে খুঁজে বের করলো, মা বিড়াল। তারপরে সঠিক উত্তরটি, মা বিড়াল নিয়ে চলছে কত, দুটো বাচ্চা, তাহলে দুটো বাচ্চা উত্তর হবে। তারপর বাইরে খুব ঝড় বৃষ্টি, রোদ রোদ, মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন। ছানারা চাটাল নাক ঘষছে মায়ের কি, মায়ের তোমার কি হলো, খুশি হয়ে, তাই তো, গায়ে। এসব বিপরীত শব্দ কি, মা হচ্ছে বাবা, বাচ্চা বুড়ো, নিয়ে দিয়ে, চলেছে এসেছে, বাইরে ঘরে, খুব অল্প সামান্য, রোদ ছায়া, খুশি অখুশি, চ্যাটাল শুরু। এলোমেলো বর্ণ, এটা কি, বিড়াল, এটা চলেছে, এটা রোদ, এটা বাইরে, এটা করলো, হ্যাঁ, তারপরে এটা ছায়ার, এটা আচ্ছাদন, এটা সানারা, এটা চ্যাটাল, এটা মায়ের, আর এটা হচ্ছে ঘষছে। এরপর বাম দিকের সাথে ডান দিক, বাচ্চার সাথে কি হবে, শিশু, এটার সাথে মিল। তারপরে চ্যাটাল, চ্যাটালের সাথে চওড়া। তারপর আচ্ছাদন, আচ্ছাদনের সাথে আবরণ, হ্যাঁ। তারপর রোদের সাথে সূর্যের কিরণ, আর খুশির সাথে আনন্দিত। যাই হোক, বাক্য রচনা করো। বিড়াল, পৃথিবীর সকল দেশে বিড়াল দেখতে পাওয়া যায়। দুটো, আমি একদিন দুটো বিড়ালকে মারামারি করতে দেখেছি। রোদ, আষাঢ় মাসে আকাশে মেঘ দেখা গেলে রোদ আর বেরোয় না। বাচ্চা, কুকুর অথবা বিড়ালের একসঙ্গে অনেকগুলো বাচ্চা জন্মায়। খুঁজে, 10-এর পাতায় ছবি আছে, খুঁজে দেখো। ছানারা, খুব
কুকুর ছানারা সবসময় মায়ের কাছে কাছে থাকে। চ্যাটাল দর্শকরা চ্যাটাল আসনে সারি দিয়ে বসে গান শুনেছিল আর হাততালি দিচ্ছিল। আচ্ছাদন অনেক গরিব লোকের ঘরের ছাউনিতে ছেঁড়া আচ্ছাদন দেখা যায়। বাইরে গরমকালে দুপুরে রোদে ঘরের বাইরে বেরোনো উচিত নয়। এরপরে পরেরটা কি আছে, এখানে ঝুড়ি থেকে নিয়ে মিলিয়ে লেখো। এখানে কি অজ্ঞাত, তারপরে এখানে মজা, এখানে জ্বর। এরপরে যদি কোথাকার মেলার সাজসজ্জা দেখে তাক লাগে, বজ্রপুরের কি সরিয়ে চারিদিক জলে উঠে উজ্জ্বল আলো। শীতের কুজ্ঝটিকা, শীতের কুজ্ঝটিকা সরিয়ে চারিদিক কিসে জলে ওঠে? উজ্জ্বল আলো। ছ্যাক ছ্যাক করে কি ভাজা হয়? জিলাপি। তারপরে চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড় জমে কোথায়? জমে মেলায়। মানুষের ভিড়ে কি জমে? মানুষের ভিড়ে মেলা জমে যায়। চারিদিকে কি জ্বলে ওঠে? চারিদিকে শীতের কুজ্ঝটিকা সরিয়ে জ্বলে ওঠে উজ্জ্বল আলো। বজ্রপুরের মেলায় কি দেখে তাক লাগে? মেলার সাজসজ্জা দেখে। কেমন করে জিলেপি ভাজা হয়? ছ্যাঁক করে জিলেপি ভাজা হয়। কাদের ভিড়ে জমে যায় মেলা? চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত মানুষের ভিড়ে। শূন্যস্থান পূরণ করো। শীতের ড্যাশ সরিয়ে, শীতের কুজ্ঝটিকা সরিয়ে রবির কিরণে চারিদিকে জলে উঠে উজ্জ্বল আলো। ড্যাশ বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লাগে। চারিদিক থেকে আসা ড্যাশ জ্ঞাত অজ্ঞাত নানা মানুষের ভিড়ে। ড্যাশ স্যাক স্যাক করে ভাজা হয় জিলাপি। এরপরে হচ্ছে এসব বিপরীত শব্দ। শীত গ্রীষ্ম সরিয়ে ঢেকে দিয়ে জলে উঠে নিভে যায় উজ্জ্বল টিমটিমিয়ে আসা যাওয়া জ্ঞাত অজ্ঞাত মানুষ অমানুষ ভিড় নিরালা যায় আসে। এরপরে এলোমেলো, যেমন কুজ্ঝটিকা, তারপরে জ্ঞাত অজ্ঞাত, ছ্যাক ছ্যাক, তারপর উজ্জ্বল, তারপর তাক, তারপর বজ্রপুর, সাজসজ্জা, জিলিপি এবং মানুষের। এরপরে বাক্য রচনা। বজ্র, কালবৈশাখী ঝড়ের সঙ্গে ঘন ঘন বজ্রপাত শব্দ শোনা যেতে লাগলো। শারদীয় উৎসবে ছেলেমেয়েরা নানা সাজসজ্জায় সেজে দলে দলে হেঁটে চলেছে। কুজ্ঝটিকা, বেলা 9টা পর্যন্ত ভীষণ কুজ্ঝটিকা থাকা উড়োজাহাজ চলাচল করেনি। জ্বালানি, আগেকার দিনে ঘরে ঘরে জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হতো। উজ্জ্বল, সেদিন পূর্ণিমার চাঁদের উজ্জ্বল আলোয় চারিদিকে ভেসে যাচ্ছিল। ছ্যাঁক, পৌষ মাসে ঠান্ডা জলে হাত দিলেই ছ্যাঁক করে। জ্ঞাত, যারা অনেক বেশি পড়াশোনা করছেন তাদের সব কিছুই জ্ঞাত। অজ্ঞাত, কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ বাজার হাট সব বন্ধ হয়ে গেল। বাম দিকের সঙ্গে ডান দিকের মিলকরণ। বজ্র, বিদ্যুৎ, বজ্রের সাথে বিদ্যুৎ। তারপরে সজ্জার সাথে শ্বাস, তারপরে তাকের সাথে অবাক, তারপরে কুজ্ঝটিকার সাথে কুয়াশা, তারপরে তোমার উজ্জ্বলের সাথে জোরালো, জ্ঞাতর সাথে জানা, তারপরে ভিড়ের সাথে অনেক লোক, তারপরে নানার সাথে বিভিন্ন। এরপর বজ্রপুরের মেলার সাজসজ্জা। বাহার সজ্জা কোনটা? বজ্রপুরের মেলার সাজসজ্জা, অর্থাৎ সাজসজ্জার দিকে টিক মারবে। তারপরে শীতের কুজ্ঝটিকা, তা সরিয়ে জলে ওঠে। জিলেপি ভাজা হয় ছ্যাক ছ্যাক। তারপরে মেলা জমে যায় জ্ঞাত অজ্ঞাত মানুষের ভিড়ে। উপরের লেখাগুলি ভালো করে দেখো। এরপর আমরা চলে যাচ্ছি ঘরের নকশা, ঘাসের নকশা। গা-গঞ্জে গাছপালা বেশি, মাঠে শতরঞ্জির মতো ঘাসের নকশা, আকাশে মেঘের আনাগোনা, গাছগুলো ঝড়ঝঞ্ঝা লাঞ্ছনা সয়েও ভারী খুশি। তারপর বঞ্চনা, চঞ্চল, এখানে কি আছে? রঞ্জন, গুঞ্জন, ঝঞ্ঝা, ঝঞ্ঝাট। কোথায় গাছপালা বেশি? গা-গঞ্জে। মাঠে শতরঞ্চির মতো কিসের নকশা? ঘাসের নকশা। আকাশে কিসের আনাগোনা? মেঘের আনাগোনা। তারপরে কারা ঝড়ঝঞ্ঝা লাঞ্ছনা সয়ে ভারী খুশি? তোমার গাছেরা। তারপরে গা-গঞ্জ বলতে তুমি কি বুঝো? গা-গঞ্জ, পাড়া গাকে বলা হয় গা-গঞ্জ। শতরঞ্চি কাকে বলে? চ্যাটাল করে বিছিয়ে অনেক লোক বসার জন্য মোটা সুতোর তৈরি লম্বা চওড়া আসন। তারপরে কি সহ্য করে গাছগুলো ভারী খুশি? ঝড়ঝঞ্ঝা লাঞ্ছনা সহ্য করে গাছগুলি ভারী খুশি। শূন্যস্থান পর ড্যাশ গাছপালা বেশি, গা-গঞ্জে। মাঠে ড্যাশ মতো ঘাসের নকশা, শতরঞ্চির মতো ঘাসের। আকাশে মেঘের আনাগোনা, গাছগুলো ঝড়ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি। এসব বিপরীত শুধু। গা-গঞ্জে, শহরে নগরে বেশি কম লাঞ্ছনা আদর যত্ন, খুশি অখুশি। এলোমেলো, বন গাছপালা বেশি, শতরঞ্জি ঘাসের এবং নকশা। তারপরে আকাশে মেঘের আনাগোনা, লাঞ্ছনা, গাছগুলি ঝড়ঝঞ্ঝা।
হুম, বাক্য রচনা করো। গাগঞ্জে, এবছর গাগঞ্জে খুব ভালো সবজি, তাছাড়া গাছপালা, মানুষ জন্ম হওয়ার আগে পৃথিবীতে হ্যাঁ গাছপালা জন্মেছে। শতঞ্চি বট গাছের তলায় সকলে শতরঞ্চি বিছিয়ে মিটিং করেছিল। নকশা, আমার দিদিমা নকশা কাটা কাঁথা সেলাই করতে ভালো করে। আনাগোনা, হাটবাজারে অনেক মানুষের আনাগোনা হয়। ঝড়ঝঞ্ঝা, মহেশবাবুর মাটির বাড়িতে এবছর ভীষণ ঝড়ঝঞ্ঝা হয়ে ভেঙেছে। সঠিক উত্তর, গাছপালা বেশি দেখা যায় গাগঞ্জে। গাগঞ্জে হবে, ঠিক আছে। তারপরে হ্যাঁ, মাঠে ঘাসের নকশা কঞ্চি শতরঞ্চির, হ্যাঁ এটা শতরঞ্চির। আকাশে মেঘের রোদের তারার আনাগোনা, আকাশে রোদের মেঘের আনাগোনা। গাছপালা ঝরঝঞ্ঝার গাঞ্চনা, গাঞ্চনা বাঞ্ছা সয়ে লাঞ্ছনা সয়েও ভারী খুশি। এই হচ্ছে তোমার সমস্ত যে প্রশ্ন আছে, যতটুকু বলেছি সমস্ত উত্তর। তোমরা এইভাবে আরও সমস্ত বইয়ের সমাধানে এক এক করে আমরা দেবো, কাজে তোমরা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।